ভারতের মোদী সরকার এবং হিন্দুত্ববাদীদের চরম চক্রান্ত এবং নিশানায় এখন দেশটির ঐতিহ্যবাহী সব মসজিদ এবং মুসলিম স্থাপনাগুলো। হাজার বছর আগে এইসব মসজিদের জায়গায় মন্দির ছিল দাবি করে দখল করার চেষ্টায় আছে হিন্দুত্ববাদীরা। যে ষড়যন্ত্র থেকে রক্ষা পাচ্ছে না বিখ্যাত আজমির শরীফও। ইতিমধ্যেই তারা তাদের চক্রান্তে অনেকটাই সফল। ওইসব মসজিদ রক্ষা করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন বহু মুসলিম, যার রাজনৈতিক সুবিধা নিচ্ছে ক্ষমতাসীন বিজেপি সরকার। তবে ঠিক কোন সব অজুহাতে মুসলিমদের ঐতিহ্যবাহী সব মসজিদ ও স্থাপনা দখল করে নিতে চাচ্ছে হিন্দুত্ববাদীরা, এ নিয়ে কি রাজনৈতিক গতি চাচ্ছে মোদী সরকার, সেই সব কিছুর বিস্তারিত থাকছে ট্রেন্ডস নাও এর আজকের এক্সক্লুসিভ আয়োজনে। বিজেপি সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই উগ্র হিন্দুত্ববাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল সারা ভারত জুড়ে, যা এখন চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে। বিশেষ করে দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় দীর্ঘদিন ধরেই দেশটিতে আতঙ্কে দিন কাটাচ্ছে। হিন্দুত্ববাদীদের আগ্রাসনকে নতুন মাত্রা দিতে বছরখানেক ধরেই মুসলিমদের ঐতিহ্যবাহী সব মসজিদকে নিশানা বানানো হচ্ছে। উত্তরপ্রদেশের গানবাপি মসজিদ, দিল্লির কুতুব মিনার, মথুরার শাহী ঈদগাহ মসজিদ, আগ্রার তাজমহল এবং আজমিরের বিখ্যাত খাজা মঈনুদ্দিন চিশতির দরগাকে নিজেদের মন্দিরের জায়গা দাবি করে আসছে হিন্দুত্ববাদীরা। ভারতের উত্তরপ্রদেশের সম্ভলে মুঘল যুগের শাহী জামে মসজিদে সার্ভে বা সমীক্ষা করানোর নির্দেশকে ঘিরে স্থানীয় জনতা ও পুলিশের মধ্যে সম্প্রতি দফায় দফায় তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে অন্তত 6 জন নিহত হয়েছেন। কিছুদিন আগেই ভারতের উত্তরপ্রদেশের সম্ভলে মুঘল যুগের শাহী জামে মসজিদে সমীক্ষা চালানোকে কেন্দ্র করে স্থানীয় মুসলিম বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 6 জন নিহত হন। তারও আগে উগ্রবাদী হিন্দু সংগঠনগুলোর দাবির মুখে উত্তরপ্রদেশের গানবাপি মসজিদের একাংশে পূজার অনুমতি দেয় আদালত। মূলত ভেঙে ফেলা বাবরি মসজিদের জায়গায় রাম মন্দিরের উদ্বোধন করার পর থেকে এই ভয়াবহ প্রবণতা ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারতের বিখ্যাত আজমির শরীফের নিচে মন্দির আছে এমন দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা। গত সেপ্টেম্বরে এই পিটিশন দায়ের করার পর আজমিরের একটি আদালত দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। পিটিশন দায়ের করা ব্যক্তিরা দাবি করেছে সুফি সাধক মঈনুদ্দিন চিশতির দরগা বা আজমির শরীফ হিসেবে পরিচিত, সেখানে একটি শিব মন্দির রয়েছে। তারা আজমির শরীফে আবারও পূজা করার অনুমতি প্রদানের দাবি জানিয়েছেন। পিটিশনারদের আইনজীবী যোগেশ শিরোজা বলেছেন, দেওয়ানি বিচারক মনমোহন চান্দেল এই ব্যাপারে আজমির দরগা কমিটি, সংখ্যালঘু মন্ত্রণালয় ও ভারতীয় ভূতত্ত্ব জরিপ সংস্থার নয়াদিল্লি অফিসকে নোটিশ প্রদান করেছেন। তাদের সবাইকে নিজ নিজ জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পিটিশনে দাবি করা হয়, আজমির শরীফের চারপাশে হিন্দু ধর্মের মৃৎশিল্প খোদাই রয়েছে। এই মামলাটিও মূলত উত্তরপ্রদেশের জ্ঞানবাপি মসজিদের মামলার মতোই, যেখানে মসজিদটি একটি ধ্বংসপ্রাপ্ত মন্দিরের উপর নির্মিত দাবি করা হয়। আদালতের নির্দেশে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেখানে ইতিমধ্যে একটি জরিপ পরিচালনা করেছে এবং মসজিদের একটি অংশে পূজার অনুমতি দিয়েছে। মথুরা শাহী ঈদগাহের জমির মালিকানা নিয়েও একই দাবি করা হয়। আজমিরের পিটিশন নিয়ে উগ্রবাদী শিব সেনার প্রধান নেতা বিষ্ণু গুপ্ত বলেছেন, আমাদের দাবি হলো আজমির শরীফকে সংকট মোচন মহাদেব মন্দির হিসেবে ঘোষণা করতে হবে। যদি দরগার কোনো ধরনের রেজিস্ট্রেশন থাকে সেটি বাতিল করতে হবে। ভূতত্ত্ব জরিপ সংস্থাকে দিয়ে জরিপ করাতে হবে এবং হিন্দুদের সেখানে পূজা করার অধিকার দিতে হবে। ইনকিলাব পত্রিকার ফেব্রুয়ারি মাসের এক প্রতিবেদনে বলা হয়, অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় তৈরি বিতর্কিত রাম মন্দির উদ্বোধনের কয়েকদিন পরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, মহাভারতে পাবদের কাছ থেকে 5টি গ্রাম চেয়েছিল কৃষ্ণ, আর হিন্দুরা তাদের আস্থার সঙ্গে যুক্ত 3টি জায়গা চাইছে শুধু। কয়েক দশকের আইনি বিবাদের পর অযোধ্যার জমি নিয়ে মামলায় হিন্দুদের পক্ষে রায় দিয়েছিল ভারতের শীর্ষ আদালত। বাবরি মসজিদের সেই বিতর্কিত জমিতে তৈরি হয়েছে বিশাল রাম মন্দির। এরই মাঝে সাম্প্রতিককালে আবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে কাশীর গানবাপি মসজিদ নিয়ে। এ আবহে 2024 সালের লোকসভা নির্বাচনে জিততে কাশী এবং মথুরার মসজিদ নিয়েও বিতর্কের আগুনে ঘি ঢালছে ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকার, যার ফলে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজনৈতিক পরিস্থিতি। এর আগে হিন্দু পক্ষের দাবি মেনে কাশীর জ্ঞানবাপি মসজিদের একটি নির্দিষ্ট অংশে পুজো পাঠের অনুমতি দিয়েছিল আদালত। পরে এলাহাবাদ হাইকোর্টে এ নিয়ে মামলা হয়। তবে একইভাবে হিন্দুদের পক্ষ নিয়ে পূজার ওপর স্থগিতাদেশ দেয়নি উচ্চ আদালত। এর মাঝে গত 1 ফেব্রুয়ারি জ্ঞানবাপির বেসমেন্টে পূজাপাঠ অনুষ্ঠিত হয়েছিল। এদিকে সম্প্রতি একটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জানিয়েছে, আগে মথুরা শাহী ঈদগাহ মসজিদের জায়গায় কাটরা কেশদেব মন্দির ছিল। দাবি করা হয়, ব্রিটিশ শাসনকালে গণপূর্ত বিভাগ, বিল্ডিং এবং সড়ক বিভাগকে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে 39টি স্মৃতিস্তম্ভের একটি তালিকা সরবরাহ করেছিল। তালিকায় কাটরা কেশদেব শ্রীকৃষ্ণ ভূমি 37 নম্বরে উল্লেখ করা হয়েছে। সেখানে লেখা আছে, আগে কাটরা টিলায় কেশব দেবের মন্দির ছিল। অর্থাৎ এভাবেই ভারতে একের পর এক মসজিদ ভেঙে মন্দির গড়ার পরিকল্পনা করছে মোদী সরকার। সময়ের আলো পত্রিকার এক প্রতিবেদনে জানা যায়, এই বিষয়ে মুসলিম লোকসভায় আইন প্রণেতা আসাদুদ্দিন ওয়াইসি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছেন, 7 দশক আগে বাবরি মসজিদের ক্ষেত্রে যেমনটা ঘটেছিল এবারও তাই ঘটছে। উল্লেখ্য, 7 দশক আগে 1949 সালে বাবরি মসজিদের ভেতর ঈশ্বর রামের মূর্তি দেখা যাওয়ার প্রচার করা হয়।
তখন হিন্দুদের বিরুদ্ধে সেখানে মূর্তিগুলো রাখার অভিযোগ ওঠে। মুসলিমরা প্রতিবাদ জানায় এবং দুই পক্ষের দেওয়ানি মামলা হয়। সরকার ওই চত্বরকে বিতর্কিত জায়গা বলে ঘোষণা দেয় এবং দরজা বন্ধ করে দেয়। জ্ঞানবাপী মসজিদের ঘটনা নিয়ে ওয়াইসি টুইটারে লিখেছেন, এটা 1949 সালের ডিসেম্বর মাসের পাঠ্যপুস্তকীয় পুনরাবৃত্তি। আদালতের এ সংক্রান্ত আদেশ মসজিদের ধর্মীয় প্রকৃতি বদলে দিয়েছে। এটা 1991 সালের আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, জ্ঞানবাপী নিয়ে নিম্ন আদালতের আদেশ সুপ্রিম কোর্ট ও 1991 সালের আইনের লঙ্ঘন। ভারতে 1991 সালে প্রণীত উপাসনার স্থান আইন অনুযায়ী 1947 সালের 15 আগস্ট থেকে বিদ্যমান যে কোনো উপাসনালয়ে রূপান্তর নিষিদ্ধ করা হয়েছে। তা সত্ত্বেও হিন্দুত্ববাদীদের আপিল কিংবা পিটিশনকে আমলে নিয়ে নিম্ন আদালতগুলো হিন্দুত্ববাদী রাজনীতিকে উৎসাহ দিচ্ছে। বিশেষজ্ঞরা একে আদালত ও হিন্দুত্ববাদীদের যৌথ পরিকল্পনা হিসেবেই দেখছেন। তারা বলছেন, হিন্দুত্ববাদীদের বিভেদের রাজনীতিকে শক্ত করতে এসব বিতর্ক সামনে আনা হচ্ছে। এপির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদ বিতর্ক ভারতে ধর্মীয় ফ্ল্যাশ পয়েন্ট হয়ে উঠেছে। সমালোচকদের বরাতে এই প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের ঘটনাগুলো ভারতের মুসলমানদের ধর্মীয় উপাসনালয়ের মর্যাদা নিয়ে উদ্বেগ বাড়ায় সংখ্যালঘু মুসলিমদের, যারা সাম্প্রতিক বছরগুলোতে হিন্দু জাতীয়তাবাদীদের দিয়ে ভয়াবহভাবে আক্রান্ত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও ভাষ্যকার নীলাঞ্জন মুখোপাধ্যায় এপিকে বলেছেন, আদালতে বোমা মারার মতো করে এত পিটিশন দায়ের করার মানে হলো মুসলিমদের নিয়ন্ত্রণে রাখা এবং সাম্প্রদায়িক আবহ সৃষ্টি করা। এভাবে মুসলিমদের বুঝিয়ে দেওয়া হয় তাদের বিশ্বাসের প্রকাশ্য উপস্থাপন ভারতে আর গ্রহণযোগ্য নয়। তিনি আরো বলেন, এই মামলাগুলো হিন্দু জাতীয়তাবাদের বিভেদের রাজনীতির জন্য বিপুল সমর্থন হাজির করে। তাদের তো সেটাই দরকার। লেখক ও রাজনীতি বিশ্লেষক রাশেদ কিডওয়াই সাম্প্রতিক মসজিদ বিতর্কের প্রেক্ষাপটে ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, জনগণের সেন্টিমেন্টকে উস্কে দেওয়াই এসব বিতর্কের উদ্দেশ্য। কেউই আসলে যুক্তির ধার ধারছেন না, কেননা বিষয়টাই ধর্ম বিশ্বাসের এবং বৈধতা অবৈধতার বিপরীতে সেই বিশ্বাসকে রাজনীতির উপজীব্য করা হয়েছে। অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের রাজনীতি বিশ্লেষক নিরঞ্জন সাহু ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, জ্ঞানবাপী মসজিদের ইস্যুটি স্পষ্টতই বিজেপি সংশ্লিষ্ট হিন্দুত্ববাদী শক্তির নির্দেশে পরিচালিত হচ্ছে। সাম্প্রদায়িক পাত্র ফুটন্ত রেখে তা থেকে লাভবান হওয়ার এটি একটি উপায়। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, মসজিদ বিতর্কে এখনই শেষ হচ্ছে না, সামনে হিন্দুত্ববাদীরা এমন আরো অনেক বিতর্ক সৃষ্টির চেষ্টা করবে।